এই শীতে দারুণ মজাদার ইউনিক একটি রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি দুধ পাটিসাপটা পিঠা বানাবো। তো সবাই তো দুধ চিতই পিঠে খেয়েছেন, দুধ পাটিসাপটা খেয়েছেন কিনা জানি না, তবে এই পিঠাটা অসম্ভব মজার একটা পিঠা। তো আমি এখানে পাটিসাপটার ডো পুর আমি কোনোটাই দেখাবো না, কারণ এর ফুল ভিডিও আমার আপলোড করা আছে আমার পেজ আপন রান্নাঘর এবং চ্যানেল নিজের রান্নাঘর। প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন। তো আমি একে একে সবগুলো পিঠে বানিয়ে নেব। তবে ডো বানিয়েছি, এখানে ডোতে চালের গুঁড়ো আছে, ময়দা, দুধ, ডিম, চিনি এবং বেকিং পাউডার। যাই হোক, এগুলো এখন আমি একে একে ভেজে নেব। তো এই পিঠাটা সত্যি খুবই মজার একটা পিঠা। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি মালাই তৈরি করে নেব। তো মালার জন্য আমি 700 গ্রাম দুধ নেব। এই তোমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মালাই তৈরি করে নেব। তার জন্য আমি এই তো 700 গ্রাম ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি, এটা জাল করে অর্ধেক করে নেব। তো এখানে যে 4 পিস পাটিসাপটা ভিজাবো, তার জন্য হাফ হাফ কেজি দুধ নিলে হবে, সমস্যা নাই। তো দুটো সাদা এলাচ আর একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি উঠিয়ে নেব পরে। একদম অর্ধেক অর্ধেক করে নেব। এখন দিয়ে দেব খেজুরের গুড়, একদম খাঁটি খেজুরের গুড়, যেখানে গুড় তৈরি করা হয় সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো এই গুড় প্রথম থেকে একদম প্রথমে যদি দুধে দিয়ে জাল করা যায়, তারপরে দুধ এতটুকু কাটবে না, এতটাই খাঁটি। যেমন মজা তেমনি এর গন্ধটাও অসাধারণ। তো আমার ভেজে রাখা পিঠা আবার একটু গরম করে নিলাম, একটু ব্রাউন কালার করে নিলাম। আর মালাই আর এই পিঠাটা দুটোই গরম থাকতে হবে। তো আমরা যখন দুধ জাল করি, জাল করা শেষের দিকে, তখন ওই পিঠা দুধের সাথে জাল করে নেওয়া যাবে, সমস্যা নাই। তবে বেশি হলে সমস্যা, বেশি হলে এইভাবে করলে ভালো হবে। দুধ আর পিঠাটা দুটোই গরম থাকতে হবে। দুধের সাথে পিঠা জাল করলে পিঠাটা হালকা ভেজে নিলেই হবে, ব্রাউন কালার করতে হবে না। আর এভাবে ভিজালে একটু ব্রাউন কালার করে নিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। তবে পিঠা গরম অবস্থায়, গরম এবং একটু নরম করে খেতে চাইলে আধা ঘন্টা পরে খাওয়া যাবে, কারণ শীতের দিনে যে কোনো পিঠা ভেজে রাখলে দেখা যায় যে শক্ত হয়ে যায়। তো এই পিঠাটাও শক্ত হবে, এটাই স্বাভাবিক, কারণ দুধ ঠান্ডা হয়ে যাবে, পিঠাটাও ঠান্ডা হয়ে যাবে। তো দুধ চিতই পিঠা সাধারণত আমরা ঠান্ডা খাই, আবার প্রথম পর্যায়ে গরমও খাওয়া হয়, তারপরে ঠান্ডাটা বেশি খাওয়া অনেক মজা লাগে। তো এই পিঠাটাও ঠান্ডা অনেক মজা লাগে, তবে এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। তো সেই জন্য গরম খাওয়াটাই ভালো, গরম 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 খেলে পিঠাটা নরম থাকবে। আর যেহেতু এটা শীতের দিনে, দেখা যায় কনকনে শীতের সময় একটু গরম হলে ভালো হয়। তো আর একটা কথা বলে রাখি, এখানে যেহেতু পুর এবং এই পিঠার ডোটা মিষ্টি দিয়ে, দুটোতে মিষ্টি থাকে, সেহেতু এই দুধে মিষ্টির পরিমাণটা একটু কম দিবেন, কারণ মিষ্টি বেশি হয়ে গেলে দেখা যাবে যে খাবারটাই, যে জিনিসে স্বাদ আসে সেই জিনিসে আবার স্বাদটা নষ্ট করে দেয়, বেশি মিষ্টি হলে খাওয়া যায় না। তো পিঠাটা সত্যি অসাধারণ। তো পিঠাটা কে কে খেয়েছেন বলবেন, আর যারা যারা খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।